الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد سمع الله لمن حمده لك الحمد الله أكبر আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডি ইমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। আমরা সিলেটে আছি, আজকে শুক্রবার জুম্মাবার আমি নামাজটা দেখালাম আপনাদের মাঝে, অনেক ভালো লাগলো। ভিতর থেকে পুরা জ্যামের মধ্যে ছিল, একেবারে অনেক ভিড় ছিল। প্রথম দেখলাম এরকম অনেক মানুষ হয়। জুম্মার দিনে নামাজ পড়েছে আমার ছেলে আর ছেলের বাবা। অবশ্যই সবাই সবার জন্য দোয়া। আমি এখানে বসে আছি, দেখুন পদ্ম ফুলগুলা কিভাবে ফুটে আছে। আপনারা যদি পুরানো ভিডিওগুলো না দেখে থাকেন দেখে আসবেন। আমিও পুঁটি মাছ ধরেছিলাম, রায়ানার আমি সিলেটে এসে পুঁটি মাছ ধরেছি। ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আর আমি একটু শাহপুরান মাজারে এসে একটু এখানে বসে আছি, বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, আমার কাছে ভালো লাগছে তাই বসে আছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আর দেখুন পদ্ম ফুলগুলা ফুটে আছে। এখনো কাজ শেষ হয়নি, আরো কাজ শেষ হলে তারপর আরো সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে। আমাদের ভিডিও পাশে থাকবেন আর কন্টিনিউ করতে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। দেখুন আমি এখানে ঝিল মারবো, একটা মারবো, দেখো আমি আমার রানকে নিয়ে বসে আছি স্তব্ধে, ভালো লাগছে তাই বসে আছি। আমাদেরকে মা ছেলেকে তাকাও, হাই বলো, আর কেমন লাগছে কমেন্ট করে জানাবো। আমরা বসে আছি নিরিবিলির মধ্যে, পুকুর পাড়ে বসে আছি। এই পুকুর পাড়ে আমি মাছ ধরেছি। এখন তো এখানে এগুলো নেই, এখন পরিষ্কার করবে, সুন্দর করবে, ঠিক না? হ্যাঁ, পুকুরে সান বাঁধা পুকুর করতেছে, যে পুকুরে ফিরি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন, তাহলে ভিডিও দেখতে থাকেন। তো জিনিস দেখুন কত মাছ, মাছগুলো দেখা যাচ্ছে না, অনেকগুলো মাছ যে ওনার পিচ্ছিল আছে। ভিউয়ার্স, সেখানে যাব, সিলেটে যাব, সব রকমই খাবার টেস্ট করলে ভালো লাগে, তাই মনে করলাম সেখানকার মুড়ি ভর্তাটা ফেমাস, সবাই খায়, যে যে এখানকার পরিবেশে থাকে। এমন আমাদের এখানে মুড়ি ভর্তাটা আমরা খাই একরকম, এখানকার মুড়ি ভর্তা আবার আরেক রকম, অন্যরকম করে বানায়। তাই টেস্ট করার জন্য বললাম, বানাচ্ছে আমাদের জন্য। মুড়ি ভর্তাটা খাবো, ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের ভিডিও কার কার কাছে ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন। তাহলে দেখতে থাকেন, সিলেটের অনেক কিছুই দেখতে পাবেন আমার ভিডিওতে।
মিস করবেন না আর টেনে দেখবেন না ভিউয়ার্স। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, তাহলে ভিডিও দেখতে থাকেন। ভিউয়ার্স দেখুন, অনেক কালারের ফার্মের মুরগির বাচ্চা দেখতে ভালো লাগে। আর এই ব্রিজটা দিয়ে আগে চলাচল করতো আর কি, রিক্সা, সিএনজি অনেক কিছু চলতো, কিন্তু এখন নিষেধ করে দিয়েছে। এখানে শুধু হোন্ডা, সাইকেল আর হাঁটার পথে অনেক কিছুই বেচাকেনা করছে। দেখুন, আমি একটু এখানে হাঁটবো, আমরা ফ্যামিলি পুরা হাঁটবো এখানে। পুরা সুরমা নদীর ওপরে এই ব্রিজটা পরিত্যক্ত করে পাশে আরেকটা ব্রিজ বানিয়েছে, ওখান দিয়ে যাওয়া আসা করে সবাই, গাড়ি ঘোড়া চলে, কিন্তু এখানে গাড়ি ঘোড়া চলে না। আর দেখুন সার্কিট হাউসটা কত ভালো লাগে, কালারফুল বাতি জ্বলছে, আপনাদের মাঝে শেয়ার করছি। আমরা সবাই কম বেশি চিনি, আর যারা সিলেটবাসী তারা তো চিনবেই। আর সবাই দেখতে থাকেন আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা সবাই দেখবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে, আমি জানি। আমি সব রকমই আপনাদের মাঝে দেখাই, তাই মনে করলাম এই ব্রিজটা পরিত্যক্ত, এটাও দেখালাম, আর ঘড়িটাও দেখালাম। ভিডিওটা দেখতে থাকেন। সুরমা নদীর ওপরে উঠবো, হেঁটে হেঁটে যাচ্ছি। এখন তো রিক্সা গাড়ি না, হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখানে এটার উপরে রিক্সা, সিএনজি, অটো কোনো কিছুই নিষেধ, সব কিছুই নিষেধ, হেঁটে চলতে পারবে। আর হোন্ডা, সাইকেল এগুলা দিয়ে, তাই ব্রিজের উপরে মনে করলাম সুরমা নদীটা দেখি, উপভোগ করি, তার জন্য আমরা এখানে এসেছি। আর ঘড়িটা দেখুন, এটা পুরোনো ঘড়ি, অনেক আগের আমলের এটা ঘড়িটা। আর এই ব্রিজের উপরে আমি উঠছি, ওপর থেকে দেখাবো আকাশটা কত সুন্দর লাগে, তাই না ভিউয়ার্স? সিলেটে এসে একটু হাঁটবো না তা কী করে হয়, তাই মনে করলাম একটু হাঁটি। রিক্সা থেকে নেমে এই ব্রিজের উপরে উঠলাম। আর সুরমা নদীটা দেখুন, সুরমা নদী যখন পানি হয় তখন অনেক বেড়ে যায়, দুই পাশে পানি ভরে যায়, আর ব্রিজের একেবারে অনেক উপরে উঠে যায় পানি। এখন পানিটা কম আছে, ব্রিজটার উপরে উঠে সুরমা নদীটা দেখাচ্ছি। আর দেখুন নদীটা থেকে কাক উড়ে গেল, তারপরে নৌকাও চলে। আশেপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, আমার ক্যামেরাটা ঘোরাচ্ছি, আপনারাও দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়াবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কীরকম লাগছে। আর কমেন্ট করে অবশ্যই, পুরাটাই ব্রিজটাই লোহার, তাই পরিত্যক্ত হয়ে গিয়েছে, কারণ এখানে ঝুঁকিপূর্ণ আছে, তার জন্য পরিত্যক্ত, কিন্তু হাঁটা চলা যায়। হেঁটে চলে দেখুন না, মানুষজন হাঁটা চলা করছে, হোন্ডা, সাইকেল এগুলো দিয়ে যাচ্ছে, আমরাও হেঁটে হেঁটে উঠছি। যখন আগে যেতাম তখন এই ব্রিজের উপর দিয়েই রিক্সা, সিএনজিতে যেতাম, কিন্তু এখন এইবার দেখলাম পরিত্যক্ত হয়ে গিয়েছে, তাই হেঁটে হেঁটে আমরা দেখাচ্ছি, চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা ঘুরাচ্ছি, দেখাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, আমরা নিজেরাও দেখছি। কেউ বোরিং হবেন না, বিরক্ত হবেন না, আমার ক্যামেরাটা দিয়ে সিলেটটা দেখুন, ভালো লাগবে। এই দেখুন নৌকা, সুরমা নদীতে নৌকা, মাছ ধরা হচ্ছে, জেলে ফাঁদ পেতেছে, জাল পেতেছে মাছ ধরার জন্য, তাও আপনাদের মাঝে দেখাচ্ছি।
সিলেট আমার ভালো লাগে, আগের থেকেই ভালো লাগে, কিন্তু শরীরটা অসুস্থ, অত ভালো লাগে না, ঘুরতে পারি না, অত কিছু ভালো খারাপ লাগে। এখন এসে এখানকার ফেমাস পেঁয়াজুটা না খেলে হয় না, পেঁয়াজুটা খাচ্ছি। আর আমার মেয়ের কথা মনে করছি, আমার মেয়ে তো পেঁয়াজু খায় না। এই দোকান আরেকটা জিনিস খায়, দেখাবো আপনাদের। আমার মেয়ে এখানকার জিলাপিটা পছন্দ করতো, অনেক পছন্দ করতো, অনেক পছন্দ করতো, কিন্তু জিলাপিটা ছেলেকে বললাম খাবে, না খাবো না। তারপরে ভিউয়ার্স ঘোরাঘুরি করে রাতের খাবারের জন্য চলে আসলাম। ঘোরাঘুরি তো করলাম, দেখালাম আপনাদের। এখন রাতের খাবারের জন্য হোটেলে চলে আসলাম। কি কি খাবারের অর্ডার দেই পাশে থেকে দেখুন। যেহেতু রাত হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছি, ঘুমাবো যে। হরেক রকম খাবারই আছে। ভর্তা, এখানকার ভর্তাগুলো আমার কাছে আগে থেকেই ভালো লাগে, হরেক রকম ভর্তা আছে। তারপরে ভিউয়ার্স কাবাবটা ভালো লাগে, তো কাবাবে অর্ডার দিলাম। আর যে রায়ানের জন্য গ্রিলের এগুলো অর্ডার দিলাম, আর ভর্তা, ভাত, ডাল। রাতে ডিনারটা সেরে নিব, তারপরে ভিউয়ার্স পরের দিন কথা হবে। পরের দিন কোথায় যাব ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। পরের দিনের অপেক্ষা করুন, ভিডিওটা দেখতে পাবেন, আজকেই দেখতে পাবেন, পরের দিন আর কি এই ভিডিওর মধ্যেই পরের দিন দেখাবো। ভিডিওটা দেখতে থাকেন। তাহলে খাওয়া দাওয়া সেরে নেই। শুভ সকাল, সকাল সকাল আবার সবুজ দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। অনেক সকালে ভালো লাগে, অনেক সকালে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। সবুজে ঘেরা সিলেট আপনাদের মাঝে শেয়ার করব, ভালো লাগতে পারে আপনাদের। দেখুন, মিস করবেন না কোথায় যাচ্ছি, তাহলে দেখতে পাবেন। রাস্তাটাই তো ভালো লাগে, তাই না ভিউয়ার্স? তাই রাস্তাটা আপনাদের মাঝে শেয়ার করছি, দেখতে থাকেন ভিডিও। কত সুন্দর নীরব রাস্তা, দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগে। রায়ন আসো, রায়ন আসো। থেমে থেমে দুই একটা গাড়ি, এছাড়া কোনো গাড়ি নেই, কোনো গাড়ি নেই। আচ্ছা ওই পারে যাই, পারে থেকে দেখে কিছু আছে। ওই যে দূরে নৌকাগুলা দেখা যাচ্ছে, ডিঙ্গি নৌকাগুলা, ওই নৌকা দিয়ে মাছ ধরছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। প্রকৃতিটা কত সুন্দর, তাই না ভিউয়ার্স? এই প্রকৃতিতে দেখতে ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়। আমার চোখে আমি দেখছি, আপনারা আমার ক্যামেরাতে দেখুন, দেখা যায় কিনা বলতে পারি কিনা, জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। তিনটা ডিঙ্গি নৌকা অনেক দূরে, অনেক দূরে মাছ ধরছে মাছ না? ধরছে। পানি বেশি হয় নাই, বর্ষার পানি নামে, হাওরের পানি, হাওরের পানি এরকম স্তব্ধ, একেবারে নীরব। দুই একটা বক পাখি বসে আছে এই পাশে। দুই রাস্তার পাশ দিয়ে দুই কিনা নদীর মতো হয়ে গেছে, দেখুন এই পাশ আর এই পাশ দেখো, দুই পাশে কিনা ওই দেখুন ওই পাশে সূর্যটা উঠতেছে, দেখো সূর্যি মামা ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরাও, আমাদের সিএনজিটা পাঞ্চার হয়েছে দেখুন, তার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি।
ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানাবেন। কে কিভাবে দেখতে চান তাও কমেন্ট করবেন। রায়ানকে সুন্দর লাগছে। তোমাকেও ভালো লাগছে, বাপ ছেলেকে একরকম লাগছে। দেখি বাবা ছেলেকে একরকম লাগছে, বাবা ছেলের ড্রেস একরকম পরেছে। ওদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বাবা ছেলেকে কীরকম লাগছে। রায়ন হাই দাও। সকাল সকালে ঘুম থেকে উঠেছে তো ওর মনটা একটু খারাপ, কিন্তু আবার আরেকটা কারণে খারাপ, ওর আপুর জন্য। ওর আপু তো নেই, এনে আপুর কথা তো বারে বারে বললে হবে না, কিন্তু আপু যেখানে আছে ভালো আছে। সবচেয়ে মন খারাপ তো আমার মেয়ের জন্য। পদে পদে আমার মেয়েকে আমি এই মেয়ের জন্য, মন খারাপের জন্যই কিনা এই চেঞ্জিং নিয়ে আসতে হয়েছে। ডাক্তার বলছে মন যখন এত খারাপ থাকে আর শরীর খারাপ থাকে, তার জন্য একদিনের ট্যুরে আমরা বাইরে এসেছি, একদিন না 2 দিনের ট্যুরে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর দেখতে থাকেন প্রকৃতিটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সবুজ পাহাড়, নদী অনেক ভালো লাগে। আমার কাছে ভালো লাগছে কারণ আমি অসুস্থ। ডাক্তারও বলেছে একটু ঘোরাঘুরি করতে, অনেক ব্রেক পড়ে গিয়েছিল, তাই মনে করলাম একটু ঘুরে আসি। 2 দিনের সফরে গিয়েছিলাম, ঘোরাঘুরি করলাম, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আমার চোখ জুড়িয়ে যাচ্ছে দেখতে। মেয়েকে ছাড়া গিয়েছি, থাক সমস্যা নেই, ছেলে আছে, ছেলের বাবা আছে, আমরা ঘোরাঘুরি করছি, আপনাদের সাথে নিয়েই ঘুরছি। আপনারা সাথে থাকলে ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আমরা যেখানে যেখানে গিয়েছি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করেছি। দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে দূর থেকে, আপনারা তো বুঝতে পেরে গিয়েছেন কোথায় যাচ্ছি, তাই না ভিউয়ার্স? তাহলে দেখুন, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভিউয়ার্স। তাহলে রাস্তা উপভোগ করতে থাকেন। এগুলো পরিবেশ দেখলে সবার কাছেই ভালো লাগে, একেবারে সবুজে ঘেরা, অনেক ভালো লাগে। সবাই তার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে এই সবুজ দেখার জন্য। চোখ জুড়িয়ে যায়, সবারই চোখ জুড়িয়ে যায়। ছুটি পেলেই সবাই চলে আসে হুড়মুড়িয়ে দেখার জন্য সবুজ পাহাড়, ঝর্ণা, এগুলো দেখার জন্যই তো সিলেট, তাই না? সিলেটে আসলে মন ভালো লাগে। দূর থেকে দেখাচ্ছি, দেখুন ঝর্ণাটা দেখা যাচ্ছে।
হ্যাঁ ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন, আমরা জাফলং চলে এসেছি। আমরা জাফলং যাচ্ছি, জাফলং চলেও এসেছি। নাস্তা খাইনি, জাফলং এসে নাস্তা খাচ্ছি। নাস্তা খেয়ে ঘোরাঘুরি করব, পাশে থেকে দেখুন ভিউয়ার্স। এখনো পানি পুরোপুরি উঠেনি, হ্যাঁ না, পানি এখনো পুরো সম্পূর্ণ ভরে নাই। দেখুন কিরকম। ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। যার কাছে এই প্রকৃতিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এই পাশটা দেখো একটু ঘুরে, পাঁচটা ইন্ডিয়া। এই ছোট ছোট ঘর বাড়িগুলা দেখা যায়, ঘর বাড়িগুলা। হ্যাঁ, আর এই পাশটা এইভাবে একটু নিচে নেমেছে। নিচে নামবো আমরা, কিছুক্ষণ পর নিচে আমরা নামবো। নিচে যাই, চলুন। আর দেখুন এই যে ধোঁয়া, ওই পাশ থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। তাহলে চলুন আমরা নিচের দিকে যাই, প্রকৃতি দেখাই। আমরা আস্তে আস্তে নিচে নামছি। জাফলং উপর থেকে, আমাদের পাহাড় থেকে আমরা এখন নিচে নামছি। আমাদের পাশে থাকুন। দোকানপাট এখনো বন্ধ, এখনো সকাল দোকানপাট খোলা বন্ধ। হয় নাই। আমরা অনেক সকালে চলে এসেছি, সকালে এসেছি, রোদ্র যাতে না না লাগে, লাগে। শরীরটা খারাপ না হয় তার জন্য। একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে আসলে ভালো লাগে। নিচে নামছি, হাত ধরে নামছি। পিছনে রায়ান আছে, দেখুন। আর হাই দাও। নামতে কষ্ট না, উঠতে কষ্ট। তারপরে পুরো রানিং করবো না, আমি আস্তে আস্তে করে ধীরে ধীরে সময় নিয়ে নামবো। আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তাই না ভিউয়ার্স? ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের ভিডিওর পাশে থাকবেন। আর প্রকৃতিটা দেখুন, আমি আস্তে আস্তে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। আর আমাদের পিছনে যে দোকানপাটগুলো দেখছেন, দেখি মাত্র খুলতেছে দোকান। রোদ্র উঠছে একদম, হ্যাঁ মাত্র মাত্র কি মানে রোদ্র উঠে গেছে, কিন্তু খুব মানে এখনো ঠান্ডা ঠান্ডা আর পরিবেশ। কিছুদিনের ভিতরে এই পথে এইটা জাফলংয়ের এইটা পুরো ভরে যাবে। নিচে যে যে জায়গাগুলো কিছুক্ষণ আগে দেখিয়েছি, এগুলো পানি দিয়ে ভরে যাবে। তাহলে আমাদের ভিডিওর পাশে থাকুন, দেখতে থাকুন। নিচে নামি, নামার পর আবার আপনাদের দেখাবো। এখন যাবো ওই পাঁচটার মধ্যে, দেখো কত জিনিস ভাব। আর আমাদেরকে মাছ রেখে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। হাই দিয়ে দাও, হাই। আমাদেরকে লাইক দিয়ে দেখবেন, আর আমাদেরকে মাছ লেকে কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। প্রকৃতি ঘেরা অনেক সুন্দর প্রকৃতি। আমাদের এই নিচে আমরা নামবো, করে আপনাদের সাথে শেয়ার করবো। হাই দাও, হাই দাও, হাই দাও, হাই দাও, হাই দাও। বাবার মতো আমার মতো হ্যাঁ পানির স্রোত বইছে। আর দেখুন জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করুন আমাদের সাথে। আমরা পানি এসে পড়েছে, আপনাদের সঙ্গে নিয়ে আগে বাড়ছি। পানি এসে পড়েছে জায়গা। আর দেখুন আমি আপনাদেরকে নিচ থেকে উপর মনে করেন গিরা পর্যন্ত পানি টপকি আমরা আসলাম এখানে। এই যে এরকম পানি দিয়ে আমরা আসলাম। তারপরে দেখুন এই একটা অপরূপ সৌন্দর্য দেখতে হলে আমার ক্যামেরাতে দেখতে হবে, আর অরিজিনাল দেখতে হলে এখানে আসতে হবে। আর দেখুন আকাশ কেমন, সাথে আমাদের দেশ বাংলাদেশ। আকাশ যেমন, আমাদের একেবারে ইটা যেমন, নদী না
এটা নদী বলে ভুল হবে কিনা, ও পাহাড় থেকে বেয়ে আসা পানি এখান থেকে বয়ে। আর বোট যাচ্ছে, দেখুন বোটটা। অনেক মানুষ আছে এখানে, আজকে অফ ডে, তারপরে অনেক মানুষ আছে। আর দেখুন পুরো চতুর্দিক থেকে জঙ্গলে ঘেরা। সুযোগ পেলে আপনারা এখানে আসবেন, ভালো লাগবে। পাথর আর পাথর। আর একটু আগে বাড়লে আমরা ইন্ডিয়ার ওই পাশটা ইন্ডিয়া আর আমাদের এই পাশটা বাংলাদেশ। এই যে এখন যে বাড়ি ঘরগুলো দেখছেন আপনারা, এটা সবটা ইন্ডিয়া। এইটা গাথা আছে, এটাই এগুলো পানিটা ভরে দিবে পুরাটা। আর বেশি না, হয়তো 2-1 ঘন্টার মধ্যে পানি দিয়ে ভরে যাবে, ততক্ষণ আমরা থাকবো দেখাতে পারবো না। তাই আপনাদের অগ্রিম বলে দিলাম যে এখানে বললো যে একটু পরে কিছুক্ষণের মধ্যে এখানে পানি আসবে। ওই যে একটা দেখছেন না, যেমন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা কোন জায়গাতে পানি এসে একেবারে ভাসিয়ে নিয়ে গিয়েছে, এরকম অবস্থা এখানকার পরিবেশ। আপনারা আসলে সাবধানে আসবেন। আর এই যে বড় পাথরের মতো দেখা যাচ্ছে, এটা একটা মাজার। ওই পাশ থেকে, ইন্ডিয়ার ওই পাশ থেকে গেলে বোঝা যায়, কিন্তু এখান থেকে দেখুন মনে হয় পাহাড়টা ঝুলে আছে। অনেক মানুষ এসেছে, একদম স্বচ্ছ পানি, ঝর্ণা থেকে বেয়ে আসার পানি। আর এই আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের পতাকা। উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন সামনে ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখা, পর্যটকদের সীমারেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ আদেশ করেন। আমরা একটা দৃশ্য দেখাই, বেল গাছে অনেক বেল আসছে। তাহলে একটু এখনো ক্যামেরাটা অফ করি, আবার সামনে গিয়ে আপনাদের দেখাই। উপর থেকে নামতে নামতে ক্লান্ত হয়ে গেছে আপনার আপু, হাঁটতে পারতেছে না। বললাম যে একটু বৈশা পড়ো, ডায়াবেটিসটাও কিনা আপ ডাউন করতেছে। এখানে বৈশা রয়েছে, পায়ের ব্যথার জন্য বুক ব্যথা করতেছে, আর পায়ের ব্যথার জন্য হাঁটতে কষ্ট হয়। তাই আমি বললাম তুমি বসে থাকো, আমরা একটু হাঁটি। তাই ওকে বসিয়ে আমি আপনাদের চারিদিকেটা দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে আমাদের গর্ব, বাংলাদেশের পতাকা। দেখুন সীমান্তের এই পাশে, আর ওই পাশটা আপনাদের দেখাচ্ছি। দেখুন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে, যে যার মতো আনন্দ করতেছে। আমি রায়ান এখন বাইরে যাব, বাইরে কি একটু সামনের দিকে যাবো, আপনার আপুকে বসে। আর আপনার ভিডিওটা আমাদের দেখতে থাকেন, আর দূর দূরান্ত থেকে যারা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আমাদের ভিডিওটা। ফুটবল আচ্ছা আমি আর রায়ান একটু একটু করে আগে বাড়ছি। দেখুন পিছন সাইডে দেখুন কত পাথর। এখানে হাঁটতে হলে অনেক কষ্ট হয়, ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। আপনার ধীরে সুস্থে হাঁটবেন, বুঝে শুনে হাঁটবেন। আমরা সেই কাঙ্ক্ষিত 0 পয়েন্টে চলে এসেছি।
আর আগে পারবো না, এখান থেকে ভিডিও করব। কাঙ্ক্ষিত ব্রিজটা দেখাতে পারছি না। রায়ন দেখো, রায়ন আর আমি এখানে আসছি। এখন আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো প্রকৃতির সৌন্দর্যতা। ঠিক আছে, তাহলে আমাদের পাশে থাকুন আর ভিডিও উপভোগ করুন। জাফলং যত সময় যাবে পানি আরো বাড়বে। চেয়ার লাগিয়ে দেওয়া হয়তো পর্যটকদের জন্য। সারি সারি নৌকা বাঁধা আছে, নৌকা দিয়ে পানি বেড়ে গেলে নৌকা। আর দেখুন ইন্ডিয়ান পর্যটকরা, ইন্ডিয়ান আমাদের ওইটুক যাওয়ার নিষেধ। আর দেখুন প্রকৃতি অসম্ভব সুন্দর, প্রকৃতি ঘেরা বাংলাদেশ। দেখুন ওই যে এখানে গাড়িগুলি সীমান্ত চেকপোস্ট, এই যে ইন্ডিয়ান পতাকা, এটা তাদের স্থান আর এটা হলো আমাদের স্থান। দুই দেশের মাঝখানে আমরা। তাহলে আমাদের ভিডিও দেখতে গেলে যারা ভিডিও দেখতেন আমাদের ভিডিও অবশ্যই লাইক দিয়ে দেখুন। তাহলে আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন। দেখুন যে ইন্ডিয়ান পর্যটকরা বোটের মধ্যে লাইফ জ্যাকেট পরে সম্ভবত সাঁতার পারে না। আর আমি যে পয়েন্টে ঝর্ণা থেকে পানি পড়ছে, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, দেখানোর চেষ্টা করবো। তাহলে ওই যে দেখো, ওই যে ওই পয়েন্ট, ওই যে আমার, ওই যে হ্যাঁ দেখছো, দেখছো ওই যে দেখুন কত উঁচু পাহাড়। আর এই দেখুন আমাদের ওই প্রান্তটা বাংলাদেশ, ওইখানে কত উঁচু হতো। অপার সুন্দর বাংলাদেশ। আর এই প্রজাপতি দেখুন, আমি যেখানে যাই আমার পাশে পাশে প্রজাপতি থাকে। কি সুন্দর প্রজাপতি। হাতে আসো, 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 হাতে আসো। এই তো, এই তো, এই তো। আরে অপরূপ সুন্দর, যেটা দেখুন যেতে পারিনি। যত বেলা বাড়বে ততই মানুষ বাড়বে। এখন আগের মতো হাঁটতে পারি না। আগে গেলে অনেক সময়, অন্য সময় গেলে ওই পাশ থেকে যেটা মারা গেল আমি যাইনি। আমার সামনে তো ঘুরঘুর করতেছে কিন্তু হাতে আসে না। কেমন প্রজাপতি বলেন তো ভিউয়ার্স। তো চলুন আগে বাড়ি আমরা। যতটুকু ঘুরিয়ে দেখালাম আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বারে বলছি একটা লাইক দিতে আপনাদের অসুবিধা নেই, লাইক দিয়ে দেখবেন। আর আমার মতো করে ভিডিও সবাই তৈরি করে, কিন্তু আমি আমার মতো করে করি, আমার কাছে খুশি লাগে। আমার মতো করে অনেক ইউটিউবাররা সুন্দর করে করে না, বড় বড় কন্টেনাররা আমাদের মতো ভিডিও করে, কিন্তু ভালো লাগে। করুন আপনারা, সমস্যা নেই। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো যারা বড় বড় ইউটিউবার আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে শেয়ার করে দিন। কারণ আপনারা নিশ্চয়ই কারোরটা ইনপ্রাইস হয়ে আপনারা এত বড় হয়েছেন, তা আমাদেরও লাইক দিয়ে দেখবেন, সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। এদিকে হিংসা ওর কিছু নেই, কি ওর কিছু নেই, ঠিক না? একজনের হাত ধরে কিন্তু সামনে বাড়ে মানুষ। আমার হাতটা ধরবেন, আমার হাত ছেড়ে দিবেন না ভিউয়ার্স। সবাইকে বলছি, তাহলে ভিডিও দেখতে থাকেন, পাশে থাকেন, লাইক দেন, কমেন্ট করেন। আর ওই পাশটা দেখুন কত সুন্দর,
এটা গোটা খাসিয়াপাড়া। খাসিয়াপাড়া। শরীর ভালো থাকলে আমি খাসিয়াপাড়াতেও নিয়ে গেতাম। বললাম না আমি আগের মতো শরীর নেই, যতটুকু এসেছি এটি আমার জন্য অনেক। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই যে আমাদের সীমান্তের জায়গায় চলে এসেছি। আমাদেরও জায়গাটা ছোট কোথাও না, অনেক বড় জায়গা, অনেক উঁচু পাহাড় আমাদেরও। এই আমরা এখন পাহাড় বেয়ে উপরে উঠতে হবে, আমাদেরকে অনেক পথ উপরে উঠতে হবে। ওই দেখুন প্রজাপতিটা আমার সামনে সামনে। পাখি শব্দ পাচ্ছেন কিনা জানি না। আবার আপনাদের প্রজাপতি, আপনার আবার প্রজাপতি দেখাচ্ছি, এই দেখুন। তাহলে আমাদের ভিডিও পাশে থাকুন। এখানে আসলে বিভিন্ন ধরনের খাবার পাবেন। এখানে আছে ডিম, এই দেখুন ডিম। আর এখানে আছে রুই মাছ, আর এখানে আছে কই। দেখি লাও দেন তো, কই মাছটা দেখি তো। এখানে কই মাছ, আর এখানে আছে গরুর মাংস, ব্রয়লার, অনেক আইটেম আছে। এখানে করলা ভাজি, কোনো ভাইয়ারা বলে কেরালা ভাজি, আর ঢেঁড়স ভাজি, শুটকি না চাপা শুটকি, অনেক আইটেম রয়েছে এখন। হ্যাঁ, আর এই ভাত অনেক আইটেম বলে আসেন এখন। এই যে গরম ভাত। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। আপনারা আসলে যে লোকটাকে চিনে রাখেন, আপনাদের অনেক ভালোভাবে খাবার দাবার খাওয়াবে। ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে লেবুর শরবত ট্যাং দিয়ে খাবো, তার জন্য ওয়াটার দিয়ে দিলাম। লেবুর শরবতের এখানের শরবতই ভালো লাগে। শরবতটা খেলে ক্লান্তিভাব কমে, লেবু দিয়ে চিনি কম দিয়ে যদি শরবতটা খাওয়া যায় তাহলে শরীরের জন্য ভালো হয়। আমি এমনিও ওরসেলেন খেয়েছি, 2 বোতল ওরসেলেন অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আমার, কারণ আমি অসুস্থ, তার জন্য আমার এগুলা রাখতে হয় সাথে। চকলেট তো রাখতে হয়, তারপরে শরবতটা রাখতে হয়, আর কি শরবত না, আর কি ওরসেলেন খেয়েছি। তাহলে দেখতে থাকেন ভিডিও। অপরূপ সৌন্দর্য দেখুন, আমাদের চা বাগান। অনেক ভালো লাগে, তাই না? দেখুন আপনার আপা পাতা ছিঁড়ছে। আরো ভিতরে চাপো, দেখুন পাতা অনেক সুন্দর লাগে। রায়ান, তাহলে ভিডিও দেখতে থাকেন। অনেক সুন্দর একটা চা বাগান, দেখতে ভালো লাগে আপনাদের মাঝে। ভিউটা অনেক সুন্দর। আর দেখুন ওই পাশ থেকে ঝর্ণার পানি পড়ছে, দেখুন
আমি ভিডিওকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন ওখানে কত সুন্দর বাগান, দেখুন কত সুন্দর বাগান, দেখতে ভালো লাগে, অনেক ভালো লাগে। তাই আপনাদের মাঝে দেখাচ্ছি। তাহলে ভিডিওর পাশে থাকুন, দেখতে থাকুন। চা বাগানটা উপভোগ করুন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স দুপুরে খাবারের জন্য চলে আসলাম। হাঁসের মাংস দিয়ে ভাত সবাই খেলাম, ভালো লাগলো। একবেলা ভাত তো খাওয়াই যায়, তাই না? হাঁসের মাংস নিলাম, তারপরে ভাত খেলাম, ভালোই লাগলো খেতে। খাওয়া দাওয়াটা সেরে নিলাম। বাই বাই সিলেট। আমরা সিলেট থেকে চলে যাচ্ছি। বেশ ভালো লাগলো। সিলেট প্রকৃতি ঘেরা সিলেট, আমরা ছেড়ে চলে যাচ্ছি। সবুজে ঘেরা সবুজে ঘেরা সিলেট। সবুজ দেখুন পারাবতী, ভালো লাগে। পারাবতী দিয়ে লোকটা শেষ করবো। দেখুন এই যে রায়ান, পারাবত দিয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের ভিডিওর পাশে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য করবেন। তাহলে দেখতে থাকেন, ঢাকা গিয়ে নেমে লোকটা শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সিলেটের ভিডিও আমি অনেক আগে আরও দিয়েছি, এবারও দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন, সাবস্ক্রাইব করে দেখবেন। তাহলে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।